হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই জন্য নীরব এক ঢাকা, ভুতুড়ে ঢাকা। রাতের অন্ধকার গুটগুটে, গাড়ি চলাচল নেই, কিছু বাতি জ্বলছে রাস্তার দুপাশে, রিক্সা চলাচল করছে, আপনার কিছু প্রাইভেট কার এবং অন্যান্য পরিবহন খুব একটা দেখা যায় না। তো এই মুহূর্তে ঢাকা শহরের রাতের গুটগুটে অন্ধকারটি আসলে অন্যরকম একটা উপভোগ্য বিষয়। যারা ভূত ফিল্ম শুনতে পছন্দ করেন, আমার মনে হয় এই সময়গুলোতে এই জায়গাগুলো দিয়ে যদি আপনার চলাফেরা হয় বা শুনতে শুনতে ভূতের গল্পগুলো শুনতে থাকেন, তাহলে আমার মনে হয় একটা অন্যরকম অনুভূতি পাবেন, যেহেতু একেবারে নীরব এবং এই অঞ্চলটাতে আসলে গাছগাছালির পরিমাণ অনেক বেশি থাকে। কারণ হলো এখানে পাশেই রমনা পার্ক আছে। তো আশেপাশে গাড়ি চলাচলও যেহেতু খুব একটা নেই, মানুষের চলাচলও খুব একটা নেই। তো যারা ভূতের গল্প উপভোগ করতে চান তাদেরকে বলবো, রাত 11টার পরে এই মুহূর্তে ঢাকার বিভিন্ন এই ধরনের নীরব ভূতুরে পয়েন্টগুলোতে একটু ঘুরে আসুন, এনজয় করুন, ভালো লাগবে। অনেকেই তো ভূতের গল্প না শুনলে ভালো লাগে না, প্রত্যেকদিন তাদের ভূতের গল্প শুনতে হয়। তো এইরকম পরিবেশে আসে যারা ভূতের গল্পটা আসলে শুনবে, তারা আসলে মনে এনজয় করতে পারবে এবং ভয়টা কেমন সেটাও ফিল করতে পারবে। তো সবাইকে এই জায়গাগুলো দিয়ে যাওয়ার জন্য, চলাচল করার জন্য, ঢাকায় রাত 11টার পরে মুভমেন্ট করার জন্য সবাইকে অবশ্যই আমন্ত্রিত। তবে যেহেতু রাস্তাঘাট অনেক নীরব থাকে, অনেক মানুষের চলাচল কম থাকে, তাই এই সময় ছিনতাইয়ের ঘটনা ঘটতে পারে, বড় ধরনের বাইকের দুর্ঘটনাও ঘটতে পারে। তাই আপনি আসতে পারেন, কিন্তু এই জায়গাটাতে এই জায়গাগুলো আপনার চলাচলের জন্য একেবারেই আমি মনে করি উপযোগী না। দুই ধরনের সমস্যা হতে পারে, এটি দুর্ঘটনা ঘটতে পারে, অন্যটি আপনি ছিনতাইয়ের কবলে পড়তে পারেন। তবে এনজয় করতে চাইলে, ভূতের গল্প শুনতে চাইলে এই জায়গাগুলো দিয়ে একটু ঘোরাফেরা করুন, চলাফেরা করুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।